لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. দিনাজপুরের ঐতিহ্যবাহী এলাকা খানসামা থানার অন্তর্গত জামতলী বাজারে আয়োজিত ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুহতারাম উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, বুদ্ধি ও মেধা দ্বারা সার্বিক সহযোগিতা করেছেন, বিশেষ করে যারা বিভিন্ন প্রান্ত থেকে এসে আজকের ইসলামিক সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আল্লাহ যেন আজকের আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। শরীয়ত অনুসরণের মূলনীতি, এই শিরোনামে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরুর আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সকলে পরস্পরে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। কেউ দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন না। আমার আলোচনার শেষেই ইনশাআল্লাহ বাংলাদেশের অন্যতম বাগ্মী, আপনাদের প্রিয়জন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আপনাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যে বিষয়টি আমাকে বলতে বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনে উপকার দিবে ইনশাআল্লাহ। কেউ উঠা বসা করবেন না, চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন। এটা কোনো গতানুগতিক জালসা বা সম্মেলন মনে করবেন না। গতবার হয়েছে, এবারও হচ্ছে, আগামীতেও হবে। হুজুরেরা বলেই থাকে
বক্তারা বিভিন্ন কথা বলেই থাকে, এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে বের করেন। এই ধরনের অভ্যাস আজকে পরিত্যাজ্য। এই অভ্যাস আজকে বাদ দিতে হবে। বক্তব্য যা শুনবেন তা পুরোপুরি মানার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাদের বিরুদ্ধে আমি নালিশ করবো ইনশাআল্লাহ। হক পৌঁছিয়ে দিয়েছি, হক আপনারা মানেননি। আজকের আলোচনার বিষয়টা তেমনই। তবে যারা পিস টিভিতে এই আলোচনাটা শুনেছেন, আশা করি তাদের কাছে আলোচনাটা আজকে খুব হালকা হবে ইনশাআল্লাহ। শরীয়ত অনুসরণের মূলনীতি। আমরা শরীয়ত অনুসরণ করতে প্রত্যেকেই চাই, কিন্তু এর পদ্ধতিটা বুঝি না। কিভাবে আমাকে মানতে হবে এই পদ্ধতিটা আমাদের জানা নেই। এজন্য 2011 সালে যখন ডাক্তার জাকির নায়েক, পিস টিভি বাংলার প্রতিষ্ঠাতা, তার দাওয়াতে দুবাই গিয়েছিলাম। আমি আমার আলোচনার প্রথম পর্বে জয়ীফ হাদিসের কুপ্রভাব আলোচনা করেছিলাম, দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম শরীয়ত অনুসরণের মূলনীতি। অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম। মনে হয় এই বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়ার কারণে মাঝে মাঝে এটা রিপিট করে থাকে। আমি দেখতে পাই না, তবে শুনেছি মানুষের কাছে। আমি এখানে 6টি মূলনীতি বলবো। 1 নম্বরটি, শরীয়ত মানতে হলে যেটাই মানবেন তার পিছনে দলিল থাকতে হবে। 1 নম্বর বললাম কি, শরীয়ত মানতে চাইলে তার পিছনে দলিল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জায়গা নাই মনে হয়, দাঁড়ায় আছেন এনারা সবাই, একটু আপনারা যদি সহযোগিতা করেন। জায়গা মনে হয় ছোট হয়েছে, না প্যান্ডেল ছোট হয়েছে, না লোক বেশি হয়েছে? একটু এগিয়ে আসেন, কষ্ট করে বসেন, সব পরস্পরকে সহযোগিতা করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যদি না জানো, যারা আহলে জিকির তাদেরকে জিজ্ঞেস করো, বিল বায়িনাত দলিল সহ, ওয়াজ জুবুর দলিলটা যেন স্পষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথাটি বলছেন বিল বায়িনাত, দলিল সহ জিজ্ঞেস করো। এখানে 3টি বিষয় আলোচিত হয়েছে। প্রথম বিষয়টি হলো, জিজ্ঞেস করতে হবে আহলে জিকির যিনি, তাকে। যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করা যাবে না। আহলে জিকির কাকে বলে? সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে আমরাই হেফাজত করব। কে বলছেন? আল্লাহ। এখানে অনুবাদ আমরা করলাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গাতে আমরা শব্দ ব্যবহার করেছেন, এটা তার উচ্চ সম্মানের জন্য। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির আমি নাজিল করেছি। আল্লাহ বলছেন এই জিকির যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই জিকির অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যিনি কথা বলেন তার কাছে যেতে হবে। আপনাকে জেনে নিতে হবে আপনার অসুখ চোখে হয়েছে,
আপনি কখনো সার্জারি ডাক্তারের কাছে যাবেন না, যাবেন? নাক বা কানে বা গলায় অসুখ হয়েছে, আপনি কি চোখের ডাক্তারের কাছে যাবেন না? আপনি কাপড় কিনতে গেছেন বাজারে, নিঃসন্দেহে আপনি মুদির দোকানে যাবেন না, যাবেন? কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলেন তার কাছে যাও। ধরুন আপনাদের অত্যধিক প্রিয় মানুষ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি তার কাছে গেলেন, একটা জিনিস জানবেন, এতটুকুই জানাটা যথেষ্ট নয়। দ্বিতীয় একটি পয়েন্ট আপনাকে আলোচনা করতে হবে, বিল বাইনা, তার কাছে গিয়েও আপনাকে দলিল সহ জানতে হবে। তিনি বলে দিলেন, ঠিক আছে বুখারীতে আছে, এটা দলিল হলো, এটা কি স্পষ্ট হলো? না। কখন স্পষ্ট হবে? সহিহ বুখারী এত নম্বর খণ্ডের এত পৃষ্ঠায়, হাদিস সংখ্যা এত, অধ্যায় এত, অনুচ্ছেদ এত। এবার স্পষ্ট হলো। যদি এই থিওরি অবলম্বন করা হতো সমাজে, তাহলে যে সমস্ত আলেম শরীয়তের নামে ব্যবসা করে সমাজে, তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতিটাই আমরা মানতে পারিনি। অনেকে আলোচনা করছে, দলিল তো দূরের কথা, জাল দলিলও নয় তার পক্ষে। আপনারা উদাহরণ দিতে গেলেই আমার উপরে হয়তো ক্ষিপ্ত হয়ে যাবেন। বিনা দলিলে কোনো কথা মানলেই আপনার সমস্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম খুলুন, দ্বিতীয় খণ্ডের ৭৭ পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি কোনো আমল করে আর ওই আমলের পক্ষে যদি দলিল না থাকে, আমরা বলেছি, আমরা নির্দেশ দিয়েছি, আমাদের পক্ষ থেকে যদি প্রমাণ না থাকে, ফাহুয়া রাদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। দলিল থাকতেই হবে। দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করছেন। মুসনাদ আহমদ 4142 নম্বর একটা হাদিস, আমার দিকে তাকিয়ে থাকেন। সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিলেন। ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহর নবী আমাদের সামনে একটা লম্বা দাগ টানলেন। বললেন, দাগ টানার পরে বললেন, হাযা সাবিলুল্লাহ, সাহাবীরা শুনো, এইটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর ডানে এবং বামে অনেকগুলি দাগ টানলেন। এরপরে বলছেন, ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান। সাহাবা کرام শুনো, এই যে দাগগুলো টানলাম, এইগুলো কিন্তু রাস্তা, তবে প্রত্যেক রাস্তার শয়তান বসে আছে। ইয়াদু ইলাইহি, সে তার দিকে ডাকছে। এতটুকু বলার পরে এবং আল্লাহর পক্ষ থেকে দলিল পেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আনাম 153 নম্বর আয়াতটি পড়ে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সাহাবীরা শুনো, নিশ্চয় এই সোজা পথটি আমার পথ, ফাত্তাবিউহু, তোমরা কেবল এই পথের অনুসরণ করবে, ওয়া লা তাত্তাবিউস সুবুল, অন্যান্য পথগুলোর অনুসরণ করবে না। যদি করো অন্য পথের, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার যে রাস্তা, এই জান্নাতের রাস্তা থেকে তোমরা জাহান্নামের পথে চলে যাবে। যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত,
তোমরা কোন রাস্তায় চলবে এই ব্যাপারে যেন তোমরা সতর্কতা অবলম্বন করো। দুঃখের বিষয়, আমরা এমন মুসলিম হয়েছি, যে কোনো দল, সে বেদাতি হোক আর শিরিকপন্থী হোক না গাঁজাপন্থী হোক, যে কোনো দলের সাথে আমরা চলতে পারি। আমরা গোল আলু, আমাদের চরিত্র বলতে কিছু নেই। কেন বলছি? চরিত্রটা এখন ধরিয়ে দিই আপনাদের কাছে। আজকের মাঠে একটা প্রশ্ন করছি, উত্তর কি আসে দেখি। বলুন, সকল ক্ষমতার উৎস কে? এই কথা কি দিনাজপুরে মাঠে গিয়ে বলতে পারবেন? কোনোদিনই না, অসম্ভব। আপনার সাথে আমি একমত নই। কালকে ঢাকা থেকে লোক আসবে, নেতৃবৃন্দ আসবে, দিনাজপুর কলেজ মাঠে বিশাল প্রোগ্রাম, সেখানে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ। বলবে না? আপনিও বলবেন তার সাথে। নগদ মুনাফেক, নগদ কাঁচা মুনাফেক, একেবারে কাঁচা টাটকা মুনাফেক যাকে বলে। বিষয়টি কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এখানে আসছেন, বললেন সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সূরা বাকারা 162 নম্বর আয়াত, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এটা এখানে বললেন, কিন্তু মাঠে গিয়ে আলাদা কথা বলবেন আপনি, এটা জানি বন্ধুরা আমার। এটা কোশ্চেন কালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর পক্ষ থেকে তিনি ওসিয়ত করছে, এটা নসিহত নয়। আমি আজকে নসিহত করছি আপনাকে, মানতেও পারেন নাও পারেন, কিন্তু বাপ মরার সময় যদি ওসিয়ত করে যায়, সেটা করাটা কি ফরজ হয়ে যায়। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের ওসিয়ত করছে লাআল্লাকুম তাত্তাকুন, কোন পথে চলবে, কোন দলে ভর্তি হবে, সে ব্যাপারে যেন সতর্কতা অবলম্বন করো। মুসলিম জীবনের সর্বশ্রেষ্ঠ প্রতিদান, সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো সিরাতে মুস্তাকিমকে খুঁজে বের করা। এই জন্য পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার সর্বশ্রেষ্ঠ আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করুন। সূরা ফাতিহায় সালাতে আপনি পড়েন না, আপনি কি সিরাতে মুস্তাকিম পাবেন? এটাই তো আমাদের দেশের রোগ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন স্পষ্ট। আসলে আমি আপনাকে পেশ করতে চেয়েছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দলিল পেশ করলেন, নিজে হুজ্জতি করলেন না, দলিল দিয়ে কথা বললেন। যদি কোনো ব্যক্তি দলিল সহ কথা না বলে, তার পরিণাম যে ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত খুলুন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হে বিশ্ববাসী, শুনে রাখো, যদি এই মুহাম্মদ তার পক্ষ থেকে কোনো কথা উচ্চারণ করে, তাহলে আমি তার ডান হাতটি ধরে ফেলবো, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার দেহ থেকে গলাটি কেটে বিচ্ছিন্ন করে দেব। কে বললেন? কাকে বললেন? আল্লাহ বললেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখাচ্ছেন। আমি তো পরোয়াই করছি না, হুজুরের দাপটের শেষ নাই। হাদিসে না থাকলে কি এমনি বলছি? এক কথায় মেম্বার সাহেব কাত হয়ে গেছে, তাই তো 55 বছর যাবত ইমামতি করছে, দলিল না থাকলে কি এমনি বলছে? শেষ। জনাব চেয়ারম্যান সাহেব, আপনাকে মনে রাখতে হবে কথা, এদেশের অধিকাংশ হুজুর মিথ্যা কথায় বক্তব্য দিয়ে থাকে। আপনি খুঁজতে গেলে পেয়ে যাবেন। আমি আপনাকে বলি, আজকে আপনারা জমি কটে নিয়ে যে ব্যবসা করছেন সমাজে, কোন হুজুর ফতোয়া দিল, তার দলিল কোথায় রয়েছে? জমি কটে নেওয়া বুঝতে পারেননি? লিজ নেওয়াটা জায়েজ। 3 বছর চুক্তিতে নিলাম, আপনাকে টাকা দিয়ে দিলাম, 3 বছর শেষ হয়ে গেল,
আমি জমি ফেরত পাবো, আপনি টাকা ফেরত পাবেন না, এটা হলো লিজ নেওয়া। সহিহ বুখারীর হাদিস 2347 নম্বর হাদিসটা খুলুন। এটা জায়েজ, এটা আগে ছিল। এখন চালু হয়েছে কি টাকা দিয়ে নেওয়া। যতদিন টাকা ফেরত না দিতে পারবো ততদিন আমার জমিন আপনি খেতে থাকবেন। এটা টাটকা হারাম। পৃথিবীর কোনো হুজুর এটাকে জায়েজ করতে পারবে না। আর আপনি যদি এই ব্যবসা করে ইবাদত করেন বা হজে যান, 10 বিঘা জমি কটে রেখে আপনি যদি চলে যান হজ করতে, হজ জমিনেই থাকবে, হজ কখনো বিমানবন্দরেও যাবে না। আপনাকে একজন এসে বলল থুতনির জোরে গলাবাজি করে বলে চলে গেল, আর আপনি মেনে নিলেন? একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, তিনি কোন এক, নাম বলছি না, কোন এক ক্যান্টনমেন্টের মসজিদে হুজুরকে বলেছেন, ঠিক আছে আপনার বইও দেন, আর যারা জোরে আমিন বলছে তাদের বইটাও দেন। 2টা বই নিয়ে কর্নেল সাহেব বাসায় গিয়ে পড়েছেন, এসে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে আপনি যে বইগুলি দিয়েছেন এই বইগুলোর কথার কোনো দলিল না, সব ভুয়া কথা। আর এই বইটা জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটির মধ্যে প্রত্যেকটি কথার দলিল রয়েছে এবং দলিল আমি খুঁজে বের করে পরীক্ষা করেছি, তাতে এটাই ঠিক। সালাত আপনাকে এইভাবে পড়াতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। ঠিক বলে কোনো নেকি নেই, আলহামদুলিল্লাহ বলে নেকি আছে। চিন্তাই করা যায় না। এই ঠিক কথাটা রাজনৈতিক ভাষা আজ থেকে পরিহার করতে হবে। আপনি চেয়ারম্যান সাহেব, আপনার কথা দাপটি থাকবে এরকম। শুনুন, কথা দলিল বলবে। বলুন আল্লাহর পক্ষ থেকে কথা না বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোনো দাম ছিল না। মুহাম্মদের কথার দাম যদি না থাকে, আপনার 55 বছর ইমামতি করা হুজুরের দাম কিভাবে থাকে? অতএব তাকে ধরুন। খুলনার আব্দুর রব সাহেব বলতেন, হুজুর ফতোয়া দিলকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। কথা বললো আর মেনে নিলেন আপনি, যে না কাল কিয়ামতের মাঠে আপনারও বিচার হবে। বিচার হবে আপনার। আপনার জ্ঞান ছিল, আপনি জিজ্ঞেস করেননি কেন? আর আপনি বলবেন আমার কাছে এখন যে না আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, এগুলো কিছু বুঝি না, হুজুর যা বলে তাই মেনে থাকি। এটা আপনার ফাঁকিবাজি কথা। এটা আপনার ধর্মকে ফাঁকি দেওয়ার কৌশল মাত্র। আপনি টিচার মানুষ, আপনি ব্যবসা করতেও জানেন, হোমিও ডাক্তারেও জানেন, আপনি অঙ্কও জানেন, বীজগণিত জানেন, আপনি গোটা সংসার চালাচ্ছেন, সবই জানেন আপনি। আর আপনি শুধু বলছেন যে আমি ধর্মের ক্ষেত্রে বলছেন আমি কিছু জানি না। এটা আপনার প্রতারণা, এটা আপনার ধোঁকাবাজি। ইচ্ছা করলে আপনি হুজুরকে সাইজ করতে পারেন, কিন্তু আপনি করবেন না। এখানে একটা উদাহরণ দিই। রমাদান মাসে গোটা দেশে চলছে, দলিল যে খুঁজতে হবে তার প্রমাণ। রমাদান মাসে যখনই 4 রাকাত সালাত পড়া হয়ে যায় তখনই দোয়া পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাত, দোয়া পড়ে না? গোটা দেশেই পড়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, এর পক্ষে কোনো দলিল পাওয়া আজও যায়নি। চলছে, বের করুন দলিল। দলিল পাওয়ার আগে যদি এটা বলেন আপনি, তাহলে পাপ হবে, নেকি হওয়া তো দূরের কথা। 2 নম্বর চলছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গোটা দেশের মানুষ বলছে, এমপিও বলছে, মন্ত্রী বলছে। তার পক্ষে একটা সহিহ হাদিস খাড়া করুন। সহিহ হাদিস তো দূরের কথা, জাল হাদিসও না এর পক্ষে। চলছে, এমনি চলছে। আবু দাউদের 361 পৃষ্ঠায় যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহু লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, হাদিস জয়ীফ। আর ওই হাদিসটা যেটা পেপারেও আসে, পত্রিকাও আসে, রেডিওতে বলে, চ্যানেলগুলোতে বলে, ক্যালেন্ডারে গোটা দেশে প্রচার করা হয়, গোটা দেশে প্রচার করা হচ্ছে, অথচ এর পক্ষে না জাল দলিল নয়। চিটাগাং গিয়ে বলেছিলাম আলেমদের সামনে,
যে আল্লাহর কসম করে বলছে এর পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, দলিলটা আপনি পেশ করুন। তবে একটা কথা উদাহরণ দিয়ে দিই, সেটা হলো বিশ্ববিখ্যাত আলেম হানাফি পণ্ডিত আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তার জগৎ বিখ্যাত গ্রন্থ মিশকাতের ভাষ্য মিরকাতুল মাফাতি, এই গ্রন্থের 2য় খণ্ডের 31 পৃষ্ঠায় তিনি বলছেন, ইশতাহারা আলা আলসিনাতিন নাস ওয়ালাকিন লাইসা লাহু আসল। মানুষের মুখে মুখে দোয়াটি খুবই প্রসিদ্ধ, কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই, ভিত্তিহীন কথা। উনি আজ থেকে 400 বছর পূর্বে 500 বছর পূর্বে বলে গেছেন, ইরাকের মানুষ মিরকাতুল মাফাতি এমন কোন মাদ্রাসা নাই সেই মাদ্রাসায় এই মিরাত পাওয়া যাবে না। অধিকাংশ মাদ্রাসায় আছে, কিন্তু দলিল নেই। আপনাকে বলছি আজকে আপনারা অনুগ্রহপূর্বক যে কোনো কথা জানার জন্য আগে দলিল খোঁজ করুন। দলিল না পেলে এটা মানা যাবে না। অনেকদিন আগেই বলেছি সাদাকাল্লাহুল আযীম সমাজে চলছে, কোনো দলিল নেই। আগে যেটা বললাম, ইফতারির দোয়ার শুরুতে সাধারণ দোয়া হিসাবে শুধু বিসমিল্লাহ বলবেন, ইফতার শেষে মাঝামাঝিতে বলবেন যাহাবা জামাউ আবতালাকিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই হাদিস সহিহ বলা যাবে। অনুরূপভাবে কোরআন তেলাওয়াতের শেষে গোটা দেশেই বলা হচ্ছে সাদাকাল্লাহুল আযীম। দলিল খুঁজতে থাকলে পবিত্র কোরআনের শেষে কখনো এই সমস্ত বানোয়াট দোয়াগুলো যোগ করা হতো না। কোরআনের পিছে যেমন যোগ করা হয়েছে, সামনেও কোরআনটা যেন পীর ফকিরদের নিজস্ব তৈরি করা গ্রন্থ হয়ে গেছে। ছোট ছোট নকশাওয়ালা তাবিজ দিয়ে রাখছে। মানুষকে মুশরিক বানানো হচ্ছে সুকৌশলে, এটা কেউ জানে না। আমরা যখন বলি তখন আপনাদের কাছে নতুন মনে হয়। সাদাকাল্লাহুল আযীম চলবে না। খুলুন ইমাম নাসাইর গ্রন্থ আল ইয়াউমুল আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 308 নম্বর হাদিসটা খুলুন। মা আয়েশা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোরআন তেলাওয়াত শেষ করতেন তখনই বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এবার বলুন, যার পক্ষে দলিল নাই সেটা মানবেন না যার পক্ষে দলিল আছে সেটা মানবেন? গোটা দেশে প্রচার করা হচ্ছে ঈদ মুবারক, দলিল নেই। খুলুন ফতুহুল বারী 2য় খণ্ডের 567 পৃষ্ঠা খুলুন, বাবু সুন্নাতিল ইদাইন। এই অধ্যায় অনুচ্ছেদের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, সাহাবা কেরাম পরস্পরে বলছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটা আপনাকে বলে মানুষকে সংবর্ধনা দিতে হবে, সংভাষণ চালাতে হবে। কত সুন্দর একটা দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বা মিনকা, আল্লাহ আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে দিনটাকে কবুল করবে। মানুষ পছন্দ করে না হাদিস কোরআন, উল্টা পছন্দ করেছে। তাহলে দলিল নেই, এই ধরনের অসংখ্য বিষয় রয়েছে। উদাহরণ দিতে গেলে আরো উদাহরণ সামনে আসে। ওযুর প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় দোয়া পড়তে হবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের মধ্যে 41, 42, 43 পৃষ্ঠায় লিখে রেখেছেন, প্রত্যেকটি অঙ্গ ধোয়ার পক্ষে দলিল থাকলে সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, কিন্তু নেই। আর একটা দোয়া তৈরি করেছে, শুধু পড়তে হবে ওযুর সময় বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ, এটাই হাদিস। অথচ তার পক্ষে তিনি যে দোয়াটি উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমান নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, কোথায় পাওয়া গেল এই দোয়া? উনি যে লিখলেন পূর্ণাঙ্গ নামাজ বইয়ের মধ্যে, এর পক্ষে কোনো দলিল নেই। প্রত্যেক সালাতের প্রত্যেকবার নিয়াত পড়তে হবে, এই দলিল রাসূল থেকে পাওয়া গেলে পড়া লাগবে, নইলে পড়া যাবে না, পাপ হবে পড়লে। দলিল নেই। অনুরূপভাবে জায়নামাজে দাঁড়িয়েই দোয়া পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত পর্যন্ত এই দলিল খুঁজে পাওয়া যাবে না। অথচ উল্লেখ করা হয়েছে, মানুষকে শোনানো হচ্ছে, আপনারাও করছেন। তাশাহুদে বসার পরে টুপ করে আঙ্গুলটা উঠিয়ে রেখে দিচ্ছেন। এটা চালু আছে না? খুব চালু আছে,
খুব চালু আছে, বরং যখন বলা হচ্ছে তাকে, তার দাপটে টিকা যাচ্ছে না। আপনার দাপট আজকে আছে। ইমাম সাহেব আপনাকে বলে দিচ্ছে, আজকে যদি আমার কথা আপনার কানে যায়, কাল কিয়ামতের মাঠে এই কথায় সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি বিনা দলিলে কোনো কথা বলে হুজ্জতি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনছেন। 889 নম্বর হাদিসটা খুলুন, 90 নম্বর হাদিসটা খুলুন, আবু দাউদ। আল্লাহর নবী ইশারা করতেন, মাঝি ইস্তেমরারি ব্যবহার হয়েছে। 1336 এবং 1338 নম্বর হাদিসটা খুলুন, সহিহ মুসলিমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাতের আঙ্গুল রেখে তিনি আঙ্গুল নড়াতে থাকতেন। মাঝখানে তাশাহুদে, পুরো তাশাহুদ পর্যন্ত, শেষ তাশাহুদে বসে শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত এইভাবে আঙ্গুল নড়াতে হবে এবং আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে। এটাই সেই হাদিস। একবার টুক করে নামিয়ে ফেলার কোনো জাল হাদিসও না। যদি থাকে কারো, যদি সাহস থাকে, মাথায় যদি বল থাকে, তাহলে আপনি খাড়া করবেন। আমি বলেছি আগেই যে অসংখ্য কথা সমাজে বলা হচ্ছে, কোন দলিল পাওয়া যায় না, কিন্তু মানে বাগাড়ম্বরের কোনো শেষ নাই। আপনাকে দলিল খুঁজতেই হবে। অসংখ্য এরকম বিষয় রয়েছে। আর একটা কথা বলেনি, একটা জাজন্য মিথ্যা কথা চালু আছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলাম, ইনশাআল্লাহ এই দলিল কোথাও পাওয়া যাবে না, আর পাওয়ার প্রশ্ন আসে না। সালাতে রফুল আদাইন করতে হবে না মর্মে একটা মিথ্যা কথা চালু আছে। সেটা হলো সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখতেন, যার কারণে রফুল আদাইন করতে বলেছিলেন। আজকে যেহেতু আমরা পুতুল রাখি না, সুতরাং রফুল আদাইন করতে হবে না। এত বড় দুঃখের বিষয়। প্রথম কথা হলো, এই কথা যেহেতু রাসূলের নামে সাহাবীরা বর্ণনা করা হয়েছে, দলিল থাকতে হবে। বিনা দলিলে বললে আল্লাহর নবীর উপরে, সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। আপনাকে দলিল বের করতে হবে। বিনা দলিলে কথা বলতে পারবেন না। দলিল পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। সাহাবায়ে কেরাম এত বড় মুনাফিক ছিলেন না, নাউযুবিল্লাহ। গোপনে পুতুল রাখবে, যেখানে তারাই শিরককে প্রথম ধ্বংস করেছে পৃথিবী থেকে। কিভাবে সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া যায় না। এরকম আরো অসংখ্য কথা চালু আছে। তার মধ্যে একটা কথা, এই দিনাজপুর এলাকায় সবচেয়ে বেশি বাগড়ম্বলি চলে ফরজ সালাতের পরে দলবদ্ধ বেদাতি মুনাজাত। আজকে থেকে এটা আমলটাকে বেদাত বলা হচ্ছে না, কিন্তু এক শ্রেণীর ভাই, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর খতিব, এক শ্রেণীর বক্তা এর পক্ষে এতই যে দালালি করছেন, তারা হিসাব করা যাবে না। এটাও জানতে হবে আপনাকে। শুধু এই একটা বেদাতের কারণে দিনাজপুর অঞ্চলের মানুষকে হকটা বুঝানো যাচ্ছে না, হকটা পেশ করাও যাচ্ছে না। হক কথা বলতে আসলে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি খানসামা ভাইদের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমস্ত বাধাকে উপেক্ষা করে কুরআন এবং সহিহ হাদিস সংক্রান্ত দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহর খাস রহমতে। আল্লাহ যেন তাদেরকে প্রতিদান দান করেন, আমিন। আমি চাইব সমস্ত বাধাকে ডিঙিয়ে যে সমস্ত ভাইয়ের এই ধরনের প্রোগ্রামের আয়োজন করবে, হক দুইটি কথা শোনানোর জন্য। মনে রাখবেন, যদি আজকে কোনো ব্যক্তির অবদান থাকে, একজন চেয়ারম্যান বা একজন মেম্বারের, একটা হাদিস শুনিয়ে দিই, সেটা 3701 নম্বর হাদিস, সহিহ বুখারী। আপনার নেকির কথাটা বলে দিই। এখানে এসে যত মানুষ সংশোধন হয়ে যাবে, প্রত্যেকের পক্ষ থেকে যে নেকিটা আপনি পাবেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, আলী শুনো, আল্লাহু লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুর নাম। আলী, তুমি ইয়ামান যাচ্ছ দাওয়াত দিতে, মনে রেখো তোমার দাওয়াতে যদি একজন ব্যক্তি সংশোধন হয়, মনে রেখো সৌদি আরবের অসংখ্য উট আল্লাহ রাস্তায় দান করলে যে নেকি হবে, তোমার আমলনামায় সেই নেকি বদ্ধ করা হবে। অতএব আপনারা সহযোগিতা করুন, একজন মানুষের সংশোধন হতে পারে। আজকে টঙ্গীর মাঠে
এমপি মন্ত্রী সহ আমলা সহ প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী সবাই প্রেসিডেন্ট পর্যন্ত উপস্থিত হয় না? শুধু একটা বেদাতের কারণে। বেদাতের নাম কি? আখেরি মুনাজাত। আখেরি মুনাজাতকে লক্ষ্য করে সেখানে শামিল হচ্ছে, অথচ যুক্তিটাও কুলাবে না, দলিলও কুলাবে না। আপনারা এটাকে বলছেন বিশ্ব ইজতেমা। মুখের দাম আছে। সৌদি আরবে যখন আরাফার মাঠে জিলহজের 9 তারিখে এক মাঠে একসঙ্গে 1 কোটির ঊর্ধ্বে মানুষ উপস্থিত হয়, ওটাকে বলা হয় আরাফার মাঠ। শুধু আরাফার মাঠ। আপনি আশ্চর্য হবেন এই মাঠের ফজিলত কত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউম আরাফা। 3585 নম্বর হাদিস খুলুন তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যে যেখানে যত দোয়া করে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার মাঠের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াল মুতামির ওয়াল গাযী ফি সাবিলিল্লাহ। হজকারী, উমরাকারী এবং যুদ্ধের মাঠের সৈনিক আব্দুল্লাহ, এই 3 শ্রেণীর মানুষ হলেন সরাসরি আল্লাহর মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদাআহুম আজাবাহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেন, আর আল্লাহর ডাকে আরাফার মাঠে তারা শামিল হয়ে যান। ফাসালুহু ফাআতাহুম মা সালুহু ফাআতাহুম। আল্লাহর নবী বলেন, আরাফার মাঠে অবস্থান করে হাজিরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই তাদেরকে দান করে। 2429 নম্বর হাদিসটা খুলুন ইবনে মাজাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন, ওয়াইয়াতনুকুম, সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের একেবারে নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইউবাহুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করেন। সাহাবীরা, ফেরেশতারা দেখো তো এই সমস্ত ব্যক্তিরা আমার কাছে কি চাচ্ছে, যা চায় আমি তাই তাদেরকে দান করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস না বললে হবে না। এই আরাফার মাঠের বরকত থেকে যেন গোটা পৃথিবীর মুসলিমরা বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ আরেকটি ব্যবস্থা করেছেন। 367 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিমের প্রথম খণ্ড। আল্লাহ নবী বলেন, তোমরা সিয়াম রাখবে, আহতাসিবাল্লাহ সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আরাফার দিনের একটি সিয়াম সম্পর্কে আল্লাহর কাছে আমি আশা পোষণ করছি যে আরাফার দিনের একটি সিয়াম রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের, আগামী অগ্রিম 1 বছরের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এত বড় মাঠ, আর সবচেয়ে পরহেজগার মানুষটি জোহর এবং আসর সালাত আদায় করেন একসঙ্গে 2 রাকাত জোহর পড়ে সালাম ফিরিয়ে দেন, সাথে সাথে আরো 2 রাকাত আসর পড়ে সালাম ফিরিয়ে দেন। এইরকম একটা বিশাল জামাতে, বিশাল উপস্থিতি, যে কিয়ামত আজ থেকে নিয়ে রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন এই বেদাত হয়নি। কোনটা? এই আখেরে মুনাজাত হয় না সেখানে। আর টঙ্গীর মাঠে যখন মুনাজাত হয় আর আপনি টিভির সামনে বসে থেকে দোয়া করেন, লজ্জার কি শেষ আছে? আরে প্রধানমন্ত্রী বসে দোয়া করেন, লজ্জায় মরে যায়। কেউ দলিল খোঁজার ইচ্ছা করে না, চিন্তাই করে না। বেদাত একটি করলে কালকে আমাদের মাঠে কোনো রক্ষা নেই। আমি এই আলোচনায় আপনাদের বেশি আলোচনা নিয়ে আসলাম এই জন্য, আপনারা যেন বিষয়টা স্পষ্ট করে আমল করতে পারেন যে বিনা দলিলে কোনো আমল করব না, বিনা দলিলে কোনো আমল মেনে নিব না। এখানে তর্কের কোনো কারণ নেই, দলিল দেখাও, মেনে চলি। 2 নম্বর শর্ত এখানে রয়েছে, সেটা হলো দলিলটা সহিহ হতে হবে। মূলনীতি 2 নম্বর কি? দলিলটা সহিহ হতে হবে। যদি জয়ীব জাল পুকারা হয় এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দলিলটা যে সহিহ হতে হবে। সূরা হামিম সেজদা
23 এবং 24 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আল্লাহর পক্ষ থেকে যে কালেমা নাজিল হয়েছে এর পিছন দিক থেকে সামনের দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা আল্লাহর পক্ষ থেকে মহা প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। বলুন এই শরীয়তের মধ্যে কোনো ত্রুটি আছে? দুর্বলতা আছে? ভুল আছে? আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই একটা সবারই জানা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আগে। এবার হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করুন হাদিসটি। এই হাদিসটি বর্ণিত হয়েছে দারামির মধ্যে 443 নম্বর হাদিস। আল্লাহ নবী বসে আছেন, ওমরে ফারুক আসলেন বিনুসখাতু মিনাত তাওরাত, তাওরাতের একটা নুসখা নিয়ে এসে বলছেন হাদিহি নুসখাতু মিনাত তাওরাত, আল্লাহ নবীর তাওরাতের নুসখা। ফাজালা ইয়াকরা, এই কথা বলে ওমরে ফারুক পড়তে লাগলেন। আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন সাকিলাতকা সাওয়াকিলা ওমর, ওমর তুমি ধ্বংস হয়ে যাও, ধূলিসাৎ হয়ে যাও। আতারা মা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখতে পাচ্ছ না রাসূলের চেহারার দিক অবস্থা কি হয়েছে? ফানাদরা ওমর ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ফারুক রাসূলের চেহারার দিকে তাকালেন, তাকায় বলছেন রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, আমি আল্লাহর গজব থেকে, মুহাম্মাদের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এই কথা বলে ওমরে ফারুক চুপে গেলেন। ওমর কেবল পড়তে শুরু করেছেন, আমল করেননি, তাই খেপে গেলেন। আল্লাহ নবী গর্জে বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, হে সাহাবীরা শোনো, আল্লাহর কসম করে বলছি যে সত্তার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, তাওরাত তো দূরের কথা, তোমরা তাওরাত পড়ছো আমার কাছে, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুহু ওয়া তারাকতুমুনি, আজকে যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম হাজির হন এখানে, অতঃপর তোমরা যদি মূসার আনুগত্য করো আর আমাকে যদি বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তবুও তোমরা জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের পথে চলে যাবে। শোনো, লাউ কানা হাইয়ান, আজকে যদি মূসা জীবিত থাকতেন, লাত্তাবানি, তিনিও আমার অনুসরণ করতেন, বাঁচার পথ ছিল না। মুসনাদে আহমদের মধ্যে আসছে 3 নম্বর খণ্ডের 666 পৃষ্ঠায় তিনি বলছেন ওমা বুসিয়ালাহু ইল্লা ইত্তাবাই, শুনে রাখো ওর ক্ষমতা ছিল না মুসা আলাইহিস সালামের আমার আনুগত্য ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। আর আজকে তোমরা আমার কাছে তাওরাত পড়ছো, এরপরে খেপে গিয়ে বলছেন ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, আমি যেটা তোমাদের কাছে নিয়ে এসেছি বাইজা, একেবারে দীপ্তিমান, দীপ্তিমান উজ্জ্বল একেবারে বিধান, নাকিয়া একেবারে স্বচ্ছ পরিষ্কার মসৃণ বিধান নিয়ে হাজির হয়েছে, আর বিকৃত তাওরাত আমার কাছে পড়ছো। এই হাদিস প্রমাণ করে দুইটি জিনিস। একটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে পৃথিবীর কোন নবীর কোনো দাম না, কোন নবীর আনুগত্য চলবে না, চলবে না। নবীর প্রতি বিশ্বাস রাখি, কিন্তু তাদের সুন্নাত আমাদের জন্য জরুরি নয়। যদি তাই হয়, মূসা আলাইহিস সালাম একজন বড় নবী, ঈসা আলাইহিস সালাম একজন বড় নবী, এই সমস্ত নবীর যদি অনুসরণ না চলে, এবার বলুন এই বাংলাদেশের পীর ফকির নেতা খেতার কোন আনুগত্য চলবে না? কিভাবে হুজুরের আনুগত্য চলতে পারে? দাপটের আনুগত্য কিভাবে চলতে পারে? এর পরের বাক্যটি হলো পবিত্র কোরআনের সামনে, ইসলামী সংবিধানের সামনে যদি কোনো সংবিধান বিরোধী হয়, ওই সংবিধান বাতিল বলে গণ্য হবে। কোরআন নাজিল হয়েছে, একটু জিনিস বুঝেন আপনি, শিক্ষিত মানুষ আপনি, তাওরাত বাতিল হয়েছে না ঠিক আছে? ইনজিল দুইটা নাজিল হয়েছিল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, তাই না? খুব দুঃখ লাগে শিক্ষিত মানুষদের কথা বুঝতে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত এবং ইনজিল যদি পবিত্র কোরআনের সামনে বাতিল হয়ে যায়, পৃথিবীর কোরআন বিরোধী কোন সংবিধান টিকতে পারে না, বাতিল বলে গণ্য। এই সাক্ষ্য আপনাকে দিতে হবে।
অতএব জাতিসংঘের সংবিধান যদি কোরআন বিরোধী হয় প্রত্যেকটা আইন বাতিল বলে গণ্য হবে। ঈমান আনার কোনো সুযোগ নেই। 1945 সালে যখন জাতিসংঘ গঠিত হয় তখন জাতিসংঘের মহাসচিব চেয়েছিলেন প্রত্যেকটি দেশের সংবিধান সবাই নিয়ে যে নিজ দেশের সংবিধান জমা দিয়েছিল। সৌদি আরবের শাসক বাদশা ফয়সাল সিংহের বাচ্চা, তাওহীদে চেতনায় পূর্ণ, সংবিধান নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে হাজির হলেন। হাজির হওয়ার পরে একটি বই জমা দিচ্ছেন, সাদা কাপড়ে মোড়ানো। মহাসচিব খুলে দেখছেন সেই গ্রন্থটি হলো মহাগ্রন্থ আল কোরআন। বলছে কি ব্যাপার ফয়সাল সাহেব, আপনার কাছে তো আমরা কোরআন চাইনি, চেয়েছি আপনার দেশের সংবিধান। জাতিসংঘের দপ্তর কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে এই মর্মে। বাদশা ফয়সাল সেদিন বলেছিলেন, শুনে রাখুন মহাসচিব, সৌদি আরবের সংবিধান সেটাই যেটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংবিধান, মহাগ্রন্থ আল কোরআনই হলো সৌদি আরবের সংবিধান। এরকম মর্তে মুজাহিদের মতো যে কথা সেদিন সবাই বলতে পারত, 57টি মুসলিম রাষ্ট্র সবাই লেজ গুটিয়ে সেখানে তাদের দাবিদার হয়ে গেছিল। আজকের বিশ্ববাসী মুসলিম নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে, সবগুলো আমেরিকা এবং ব্রিটেনের পাঁচটা গোলাম হয়েছে। সৌদি আরবের একজন শাসক বাদশা ফয়সাল অহংকার দিলে গোটা বিশ্ব ইহুদি খ্রিস্টানরা সাইজ হয়ে যেত আজকে। তাদের কথা আপনি নিজে এখন পর্যন্ত মেনে নিতে পারেননি, আপনি আবার বলেন আপনি মুসলমানের বাচ্চা, যেটা হতেই পারে না। আপনার ফাঁসি হয়ে যাক, আপনি জান্নাতে চলে যাবেন, শিরককে কেন মেনে নেবেন? আপনি শিরকের পক্ষে অবস্থান করবেন কেন? সোজা কথাই বলুন। আমি এখানে বললাম কথাটি কেন? আল্লাহ নবী বললেন ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, আমি নিয়ে এসেছি তোমার কাছে একটি দীপ্তিমান, উজ্জ্বল, স্বচ্ছ, পরিষ্কার বিধান নিয়ে এসেছি। তাহলে শরীয়তের মধ্যে কি জাল জয়ীব আছে? তাহলে আপনি জয়ীবটা মেনে নেবেন কেন? আর জয়ীব মেনে নিলে কি হবে? সূরা হুজুরাত 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন কোনো ফাসিক তোমাকে কোনো খবর দিবে তখন তাকে সব যাচাই করো। যাচাই না করলে, যাচাই না করে যদি কোনো সিদ্ধান্ত নাও, তোমরা মূর্খতাবশত সিদ্ধান্ত নিলে পরবর্তীতে পস্তাবে, অনুতপ্ত হবে পরবর্তীতে। এই আয়াতটা পেশ করুন যখন সাহাবায়ে কেরাম হাদিস সংগ্রহ করেছেন তখন পেশ করুন। এই আয়াত দ্বারাই সাহাবায়ে কেরাম দলিল নিয়েছেন। সহিহ মুসলিমের মুকাদ্দমাটা খুলুন। যারা জয়ীফ হাদিসের উপরে আমল করতে চান তাদের কি চোখে সহিহ মুসলিমের মুকাদ্দমা পড়ে না? দেখতে পান না তারা পড়েনি কোনোদিন। আবার দাপট দেখেন, আমি দাওরা হাদিস পাশ করেছি। আপনার কথা শুনে লজ্জায় মাথাটা নত হয়ে যায়। দাওরা হাদিস পড়লেন তো সহিহ মুসলিমের মুকাদ্দমা পড়লেন না? উনি কি উলুর ফুল কি দেখানোর জন্য লিখেছেন মুকাদ্দমাটি? আপনার চোখে পড়ে না? আপনি কেন জয়ীফ হাদিসের পক্ষে কথা বলেন? সবচেয়ে দুঃখের বিষয় হলো আহলে হাদিস কিছু কিছু আলেমও জয়ীফ হাদিসের পক্ষে কথা বলে। তখন দুঃখের আর সীমা থাকে না। আমার একটা চটি বই আছে, জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি, একটা বই আছে। এই বইটি প্রত্যেক আলেমকে পড়ার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? একটা কথা, কতটি দলিল নেবেন আপনি? খবরদার, দলিলটা সহিহ হতে হবে, জয়ীফ দলিল হলে চলবে না। এখানে চট করে একটা কথা ভুলে যাব, বলেনি। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম সহ এই উপমহাদেশে বলা হচ্ছে আসিহা সিত্তা, ছয়খান সহিহ কিতাব। আলেম মানুষ আপনি, আপনার প্রতি আমানত রেখে গেলাম। এই সিয়াসাত্তা কথাটি এটা একটা মিথ্যা কথা, ভুয়া কথা। এটা তেমন আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আমার বক্তব্য শুনে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, অস্বাভাবিক কিছু না। তবে আপনি বুঝার চেষ্টা করুন, এই সিয়াসাত্তা কথাটি চালু করলো কে? কোথায় পাওয়া গেল? মধ্যপ্রাচ্যে এটা পাওয়া যায় না।
উপমহাদেশে এই কথাটার জন্ম হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। মূলত দুইটা কথা চালু আছে মুহাদ্দিস উলামায়ে কাছ থেকে, একটা সহিহাইন বুখারী এবং মুসলিম, আর বাকি চারটা কিতাবকে বলা হয় সুনান আরবা। আর একটা কথা চালু আছে, ছয়টা কিতাব মিলে প্রধান ছয়টি কিতাব হিসেবে বলা হয় কুতুবে সিত্তা, মানে ছয়খান মূল কিতাব। কিন্তু সিয়াসাতটা কথাই বলা গেল। কেউ বইও লিখেছেন এটা একটা ষড়যন্ত্র। কেন বললাম? মানে সবগুলোই সহি, এটা প্রচার করার মাধ্যমে ফায়দা লুটা হয়েছে। কারণ আবু দাউদের মধ্যে জয়ীফ হাদিস আছে, তিরমিজির মধ্যে জয়ীফ হাদিস আছে, আলবানী রাহিমাহুল্লাহর গণনায় এই চারটি কিতাবে 3152টি জয়ীফ হাদিস আছে। 3000, 3000। আবু দাউদে আছে 1054টি, তিরমিজিতে আছে 832টি, ইবনু মাজায় আছে 876টি, নাসাইতে আছে 390টি, 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে। আপনাকে ছড়িয়ে দিল সিয়াসাত্তা বলে, আর আপনি এটা গ্রহণ করলেন। অথচ আবু দাউদ কেন? এবার শুনেন, দলিল পাওয়া গেল এই মর্মে নাভির নিচে হাত বাঁধা যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, বলেননি তার নামে প্রচার করা হয়। ইমাম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধতে বলেছেন। হেদায়ে বলছে কথা, কুদরি বলছে কথা, সারবেকাও বলছে কথা, নাভির নিচে হাত বাঁধতে হবে। হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধার দলিল আছে, আমিও বলছি আপনাকে আছে, কিন্তু দলিলটা কি হতে হবে? সেই হতে হবে। এই কায়দায় এবার আসেন, ইমাম আবু হানিফার আগের উক্তিটা পেশ করি না আমি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিলবিহীন কোনো কথা বললে হারাম বলেছেন। খুলুন ফতোয়া শামী 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। কোন ব্যক্তির জন্য কোনো কথা বলা হালাল নয়, আমার কোনো কথা বলা হালাল নয়, যতক্ষণ ওই ব্যক্তি না পাবে কোনো দলিল কোথায় থেকে আমি বলেছি, ততক্ষণ বলা যাবে না। কত বড় সত্য কথা দেখছেন? আপনি যে প্রচার করলেন, এটা আবু হানিফা বলেছেন, এটা ইমাম শাফি বলেছেন, ইমাম মালিক বলেছেন, আপনাকে দলিল দিতে হবে, বিনা দলিলে মানা যাবে না। মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন একটি কথা, ইমাম শাফি বলছেন, ইদা রাআইতুম কালামি ইয়াখালিফুল হাদিসা, যদি তুমি আমার কোনো বক্তব্য দেখো সেটা হাদিস বিরোধী, ফা'মালু বিল হাদিসি ওয়াজরিবু কালামিল হায়তা, তখন আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো আর হাদিসের প্রতি তোমরা আমল করো। একটু আপনারা এগিয়ে আসেন, পিছনে বসতে পারছেন, আর একটু আগান তো, এগিয়ে আসেন। একটা ফজিলত আছে, কাল কিয়ামতের মাঠে এই প্রত্যেকটা স্থান আল্লাহর সামনে সাক্ষী দিবে। এটা সূরা জিলজালের মধ্যে আয়াতটা আছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আপনি যদি একটি জায়গায় স্থান বাড়ান, তাহলে ওই জায়গাটি কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষে, আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দান করবে। আপনি একটু এগিয়ে বসার চেষ্টা করুন। যে আর বলা হবে না, আপনারা এগিয়ে বসুন। যে কথা বলবেন না, পরস্পরে মিলে বসুন। যেটা বলছিলাম জয়ীফ এবং জাল হাদিসের প্রসঙ্গটি কি বলেছে ছেড়ে গেলাম। জি হ্যাঁ, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। না, এর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কওল দেখেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক একই বক্তব্য প্রত্যেকের, দলিল মানো। এবার আপনি দলিল পেলেন, ধরুন দলিল পেয়ে গেলাম যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। ধরেন একটা দলিল পেলাম, আল্লাহর নবী নূরের তৈরি এই কথা বলে
একটা দলিল পেশ করা হয়। দলিল পাওয়া গেল, কি দলিলটা সহি কিনা সেটা দেখতে হবে না, এটা দেখতে হবে সহি কিনা। দেখেন আশ্চর্য হবেন আপনারা যে এতদিন জানতাম এটা একটা জাল হাদিস, পরে খুঁজতে খুঁজতে দেখা গেল এটা কোনো হাদিসই না, জালো না এর পক্ষে। এজন্য উপমহাদেশের বিখ্যাত এক পণ্ডিত, হানাফি পণ্ডিত আব্দুল হাই লাখনবী, তার একটা জাল হাদিসের গ্রন্থ, পুরোটাই জাল হাদিস লেখা আছে সবগুলো। আখবারুল মাওদুআ, আল আথারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ, 43 পৃষ্ঠা এটা আলোচনা করতে গিয়ে বলছেন এটা একটা ডাহা মিথ্যা কথা, একটা কোনো দলিল নাই। আল্লাহ প্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, এই যে এই দলিল পেশ করে বানানো হয় আল্লাহর নবী নূরের তৈরি। আজকে একটা আশ্চর্যজনক তথ্য শুনলাম যে আসলে দুইজনাই ভুল করে, যারা বলে নবী মাটির তৈরি এটাও ভুল তাদের, যারা বলে নূরের তৈরি এটাও ভুল। বরং দেহটা মাটির তৈরি, রুহুটা নূরের তৈরি। এক আজীব দর্শন আবিষ্কার করেছে। দেখছেন কোনো দলিল নাই। এখানে বলছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে জানবে সেটাই আমার মাযহাব। সোজা কথা, দলিল পেলেই হবে না, দলিল সহিহ হতে হবে। কেন সহিহ হতে হবে? জয়ীফ হাদিস মানা যাবে না। জয়ীফ মানে কি? গরুটা জয়ীফ হয়ে গেছে মানে কি? দুর্বল হয়ে গেছে, তাই না? দুঃখের বিষয় হলো এই, যারা আলেম উলামা আছে একটু হিসাব করবেন, সৌদি আরবে যারা পড়তে যান তারা উসুলে হাদিস বেশি পড়েন হাদিসের চেয়ে। আর বাংলাদেশে শুধু কলা কলা পড়া হয় কিন্তু উসুলে হাদিস পড়া হয় না। জানাই না যে ইমাম একজন মুহাদ্দিস হাদিস বর্ণনা করার পরে বললেন ইসনাদুহু মাজহুল, এর সনদ অপরিচিত, মানে কি বুঝেই না, ছাত্ররা বোঝে না, শিক্ষকরাও বোঝে না। উসুলে হাদিসের 5 পয়সা দাম নেই, অথচ এটা গুরুত্ব দেওয়া দরকার ছিল। না হলে কি দাড়ি কাটায় লোকটাকে দলিল পেশ করতে পারে? কারণ তিরমিজিতে হাদিসের দাড়ি সাইজ করা যাবে, বুঝেননি কথা? তিরমিজি 105 পৃষ্ঠা যে দলিলটা আছে, আল্লাহর নবী তার দাড়ি সাইড থেকে নিচ থেকে কেটে সুন্দর করে রাখতেন। অথচ ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পরে বলছেন জানেন যে লা আসলা লাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই। এর এক সহিহ হলো? হ্যাঁ, তাকে দলিল পেশ করলেন কেন? আজীবন হাদিসটা পড়ে আসছে আর দাড়ি কাটার পক্ষে ফতোয়া দিয়ে আসছে, কিন্তু হাদিসটা যে জাল হিসাবই করে। অনুরূপ ভাবে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, 99 পৃষ্ঠা একটা হাদিস আসছে এই তিরমিজি 2য় খণ্ডে কিতাবুল আদবের মধ্যে। হাদিসটা তিনি নিজেই বলছেন হাদিসটা মুনকার। কে? ইমাম তিরমিজি। হাদিসটা কি সহিহ হলো? সূরা ইয়াসিন একবার পড়লে কুরআন 7 বার পড়ার সওয়াব পাওয়া যায়। ইমাম তিরমিজি নিজেই বলছেন হাদিসটি মুনকার, হাদিসটি যঈফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করে বলছেন যে যাফাহু জিদ্দান, ইমাম বুখারী হাদিসটা অত্যন্ত কঠোর যঈফ বলেছেন, একবার পচা যঈফ একবারে। এরপর আমল করছে, মানে হুঁশি ফিরেনি, শুধু কলা কলা পড়ছে। কারণ হলো ওই যে বলে দিয়েছে সিয়াসাতটা সবগুলোই সহিহ। বুঝতেই পারে একটা ষড়যন্ত্র, নাম হলো সুনানে আরবা। এবার আপনি বলুন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে নিজেই বলছেন হাদিসটি জাল, হাদিসটি যঈফ, হাদিসটি মুনকার, তাহলে কি তিরমিজির সব হাদিস সহিহ? তাহলে বললেন কেন? কেন আপনি সিয়াসাতটা বলছেন? ইমাম আবু দাউদ নিজেই বলছেন যে এই হাদিসটা যঈফ, ওই হাদিসটা মুনকার। যেমন একটা উদাহরণ দিই, নাভির নিচে হাত বাঁধা তিনি 3-4টা হাদিস নিয়ে আসছেন। কে? ইমাম আবু দাউদ। তারপরে তিনি শেষে একটি হাদিস নিয়ে আসছেন বুকের উপরে হাত বাঁধা। এই 3-4টা হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ 4টাকে যঈফ বলেছেন। 5ম নম্বর হাদিসটা নিয়ে আসার পরে বুকের উপরে হাত বাঁধার হাদিস নিয়ে আসার কোনো মন্তব্য করেননি, মানে তার কাছে এটা সহিহ। মজার ব্যাপার হলো এই, আপনাদের ধরিয়ে দিই কত দুঃখজনক ব্যাপার। আপনি দেখেন এই 5টা হাদিস 5টাই আবু দাউদ থেকে চুরি করেছে, নাই
109 পৃষ্ঠা 110 পৃষ্ঠা খুঁজবে না আজকে গিয়ে আবু দাউদ যেটা পড়ানো হয়, বড় আবু দাউদ যেটা গোটা উপমহাদেশে খারজি মাদ্রাসায় পড়া হয় সেখান থেকে তুলে দিয়েছে। তো পরীক্ষা করতে পারেন, ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে কিন্তু চুরি করেন ওইভাবে আছে। আপনি ওইটা কিনে পরীক্ষা করবেন, দেখবেন একই দেশে দুইটাই ছাপা হচ্ছে, ইমদাদের প্রেস থেকে হাদিসটাকে চুরি করা হয়েছে, আর একটা আছে ওখানে ঠিকই আছে, হাদিসগুলো জয়ীব বলা আছে। উদ্দেশ্যটা কি? বাংলাটা কি পড়ে কে? আরবিটাই পড়ে। গোটা উপমহাদেশের লক্ষ লক্ষ ছাত্র এটা পড়ছে। এটা 1362 সালে মুস্তাবিয়া প্রেস থেকে এটা ছাপা যখন ছিল তখন 5টি হাদিস ছিল। এর পরবর্তীতে ছাপাতে এসে এটা চেঞ্জ করে দিয়েছে। কারণ হলো এই যে উপমহাদেশে যে মাযহাবী ব্যবসা চলে, এই 5টি হাদিস তুলে না দিলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। কেন তুলে দেওয়া হলো? ইমাম আবু দাউদ নিজে হাদিস জয়ীফ বলেছেন। আবু দাউদের মৃত্যু হয়েছে 204 হিজরিতে, 204 হিজরিতে জন্ম, 275 তার মৃত্যু। এতদিন পূর্বে হাদিসটাকে জয়ীফ বলে গেছেন। ইমাম আবু দাউদ হাদিসের সংগ্রহকারী, তিনি সংগ্রহ করতেন, তিনি মন্তব্য করে গেছেন। ওই টুটকা হুজুরের মন্তব্য ওই জায়গায় কি গ্রহণযোগ্য হবে না? ইমাম আবু দাউদকে মেনে নেবে। এই জন্য 5টা হাদিসকে ওখান থেকে তুলে দেওয়া হয়েছে, নেই, একটাও রাখা হয়নি। আমি বলছিলাম ইমাম আবু দাউদ যখন বলে দিলেন হাদিস জয়ীফ, তার জয়ীফটা মানতে হবে কেন? অনুরূপ ভাবে আমাদের দেশে যে কয়েকটা বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, এমনি দ্বন্দ্ব তৈরি করেছে মুহাদ্দিসগণ মন্তব্য থেকে খেয়াল করুন। অনুরূপ ভাবে আমি রাস্তা বলবো না, জোরে বলবো, এই 2টি হাদিসই নিয়ে আসছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। 57 এবং 58 পৃষ্ঠা খুলেন, ইমাম তিরমিজি জোরে আমিন বলার হাদিস উল্লেখ করেছেন, আস্তে আমিন বলার হাদিস উল্লেখ করেছেন। করার পরে বলছেন সামিদু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিস শুবা, সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটি শুবার আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অধিক কতর সহিহ। বলুন আলহামদুলিল্লাহ। চোখে দেখতে পাওয়া যায় না? 209 এ জন্ম, 269 তার মৃত্যু, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তখন কোথায় গেছিলেন আপনি? তখন বলতে পারেননি কেন? দোষটা আমাদের কেন? যখন জোরে আমিন বলে সালাত আদায় করা হয়, যখন রফল আদান করে সালাত আদায় করা হয়, তখন গায়ে আগুন ধরে যায় কেন বুঝে আসে না। বন্ধুরা আমার, আপনারা বুঝার চেষ্টা করুন। আরেকটা বিষয় এখানে উল্লেখ করে দিই, রফল আদান একবার করার যে হাদিসটি ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে 109 পৃষ্ঠা আবু দাউদের মধ্যে, দেখুন এটা কত বড় জালিয়াতি। আমি কি ভাষায় উল্লেখ করবো আপনাদের সামনে, ভাষা আমার নেই। এই হাদিসটি উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন, এই হাদিসটি সংক্ষিপ্ত একটা হাদিসের রূপ, এই হাদিসটি সহিহ নয়। এই হাদিসটি যখন বলা হলো, দেখেন আবু দাউদের মধ্যে ইমাম আবু দাউদের এই মন্তব্যটুকু নেই, তুলে দিয়েছে, নেই। এটা আপনি খুলে দেখেন, এটা সির্ফ ছাত্রদেরকে ফাঁকি দেওয়ার জন্য, উস্তাদদেরকে ফাঁকি দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। আমি বলছিলাম জাল হাদিস তো মানে জয়ীফ হাদিস তো মানে ভাই, কিন্তু হাদিসটাকে উল্টা আবার জালও করা হয়, এটা কোন দুঃখের বিষয় নয়। জাল হাদিস মানে গতকালকে পড়াচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে পেয়ে গেছি। আবু দাউদের ওই হাদিসটি 614 নম্বর হাদিসটি পড়াচ্ছিলাম গতকালকে মাগরিবের পরে। পড়াতে গিয়ে ওই হাদিসটি চলে আসলো যে টাটকা মুনাজাতের যে হাদিসটি, টাটকা হাদিস, ওই যে আসওয়াদ আমিরি থেকে। আমি আলোচনা করতে গিয়ে তো অনেক আলোচনা করলাম ছাত্রদের কাছে, দেখো এই হাদিস দেখো, মুসান্নাফ ইবনে আবি শাইবার উদ্ধৃতি দিয়ে 137 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। মুসান্নাফ শাইবা দেখেন, হাদিসটি হলো আবু দাউদে আসছে, নাসাইতে আসছে, ইবনে মাজাতে আসছে, বাইহাকিতে আসছে, ইবনে হিব্বানে আসছে, দারাকুতনি আসছে, দারমিতে আসছে, তারপরে হাকিমে আসছে। হাদিসটা হলো এতটুকু, ফালাম্মান সারাফা ইন হারাফা, যখন তিনি সালাত শেষ করতেন ঘুরে বসতেন, এটা হলো হাদিস। এর সাথে যোগ দেওয়া হয়েছে, হাদিসের সাথে কি যোগ দিয়েছে?
ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, অতঃপর হাত তুলতেন এবং দোয়া করতেন। একেবারে জালিয়াতি অংশটুকু যোগ করা হয়েছে এই জায়গাতে, দলিল নেই। এটা জানার পরেও যদি কোনো ব্যক্তিটা উল্লেখ করে, ওই ব্যক্তি রাসূলের উপরে মিথ্যা অপবাদ দিবে। খুব সাবধান। সহিহ মুসলিমের মুকাদ্দমা খুললে 11 পৃষ্ঠা, আল্লাহ নবী বলেছেন, মান হাদ্দাসা বিআন্নি হাদিসিন ইউরান্নাহু কাযিব, কেউ যদি এমন হাদিস বর্ণনা করে যে হাদিসটি জাল, ফাহুয়া আহাদুল কাযিবিন, ওই ব্যক্তি মিথ্যুকদের একজন। নাউযুবিল্লাহ। মুসতাদে আহমদ হাদিসটা খুলুন, 344 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের ইবনে উমর থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া, আমার উপরে মিথ্যা কথা বলো না। মানিল্লাযী ইয়াকযাবু ইলাইয়া ইবনু লাহু বাইতু ফিন নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে সেই ব্যক্তির জন্য জাহান্নামে ঘর তৈরি করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী 21 পৃষ্ঠা খুলুন, লা তাকযিবু আলাইয়া, আমার উপরে মিথ্যা কথা বলো না। মানিল্লাযী ইয়াকযাবু ইলাইয়া ইলাইহিন নার, যে আমার উপরে মিথ্যা আরোপ করবে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। অতএব এত বড় ডাহা চাদল্য মিথ্যা কথা বলা যায় না, সাবধান। হাদিস জাল করা হয়। আবু দাউদের 202 পৃষ্ঠা খুলুন, ভিতর অধ্যায়, ভিতরে কুনুত অধ্যায়ে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, সেখানে হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসটাকে ইমাম আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন। কত কষ্টকর ব্যাপারে চিন্তা করুন। হাদিসটাতে ছিল 20 লাইলাতান, 20 রাত্রি। এখন করেছে কি জানেন? হাদিসটাকে বানায় করেছে 20 রাকাতান, 20 রাকাত। আবু দাউদে এখনো আছে, আপনি দেখেন। আর বাংলা আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন, এটা খুলে দেখেন, ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ আছে 20 লাইলাতান, 20 রাত্রি। ওই তারাবির 20 রাকাত জায়েজ করার জন্য সর্বনাশটা করেছে। এটা আল্লাহর কসম করে বলছি। এটা দেওবন্দের আলেমরা করেছেন। এটা দেওবন্দের প্রিন্সিপাল, খুব বড় আলেম। আমি গিয়ে দেখলাম যেখানে কবর দেওয়া হয়েছে, লেখা হয়েছে তার কবরের উপরে আল ইমামুল আকবর হুজ্জাতুল্লাহ মাওলানা মাহমুদুল হাসান লেখা আছে। আমি ভিডিও করে নিয়ে আসছি, দেওবন্দ থেকে দেখলাম লেখা আছে আল ইমামুল আকবর। এই কাজটা করা হলো এইভাবে। আপনাদের এখানে কি বুঝাবো বক্তব্য, সামনে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা বেশি আলোচনা করতে হবে, সময় হয়তো পেরিয়ে যাবে। আমি এখানে একটি কথা বলে রাখলাম, শুধু এতটুকুই, জয়ীফ এবং জাল হাদিস সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে যে জিনিসটা, সেটা হলো জয়ীফ এবং জাল হাদিস। এক বাক্যে জয়ীফ এবং জাল হাদিস পাওয়া গেলে ওটা বাদ দিতে হবে। 3 নম্বর, শরীয়ত সম্পর্কে জানতে গিয়ে কোনো জিনিস যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে সঠিকটা গ্রহণ করতে হবে। পারবেন? না না, অত সহজ না, এটাই কঠিন। না, কখনোই না। সংক্ষেপে বলিনি, যদি ভুল প্রমাণিত হয়, এটা আপনি যদি বর্জন করেন, তাহলে আপনি আল্লাহর নিকটে শ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিগণিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনাম 48 এবং 54 নম্বর আয়াতটা আপনি পড়বেন, ফামান তাবা ওয়া আমানা ওয়া আসলাহা, যে ব্যক্তি তওবা করলো এবং নিজেকে সংশোধন করে নিল, আল্লাহ বলেন তাদের জন্য এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে কোনো চিন্তার অবকাশ নেই। বলুন আলহামদুলিল্লাহ। কোনো চিন্তা করতে হবে না, যদি খালি সংশোধন করে নেন। অনুরূপভাবে আরেকটি আয়াত চলুন, সূরা তালাক 5 নম্বর আয়াত, ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি, যে ব্যক্তি আল্লাহকে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপকে মুছে দিলেন। ওয়া ইউজিম লাহু আজরা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত প্রতিদান দান করবেন। মেনে নিতে হবে আগে। আপনি ভাবছেন বয়স আজকে 70 বছর, এতদিন তো এইভাবে সালাত পড়েছি, আর বাঁচবো 5 বছর, এই 5 বছরে কতটুকু আমল করবেন? সুতরাং যা 70 বছরে করেছে আরো 5 বছর এইভাবেই করব। এই
কথা যদি আপনি বলেন তাহলে আপনার জীবনটাই বরবাদ। কিন্তু মরার 1 মিনিট আগে যদি সংশোধন করে নেন তাহলে ঠিক আছে, এটাই যেহেতু সহি, এটাই আমল করব, তাহলে আপনার প্রতিদানটা কি হবে? আল্লাহর ভাষায় শুনুন, সূরা ফুরকান 70 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যারা সংশোধন করে ঈমান এনে গ্রহণ করে নিল শরীয়তটাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে যাবতীয় পাপকে পরিবর্তন করে দিয়ে সব নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। লাভ হলো না ক্ষতি হলো? যে যত বড় পাপ করেছে সংশোধন করা মাত্রই তত বড় নেকির হকদার হয়ে যাবে। হাদিসটা খুলুন, তিরমিজির 2য় খণ্ডের 67 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান প্রত্যেকেই ভুল করবে, যে ব্যক্তি ভুল সংশোধন করে নেবে ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হবে। বলুন, আল্লাহর নবীর ভুল হয়নি? হয়েছে না? যদি নাই হবে তাহলে সুসেদার বিধান কি এমনি আসছে? সোজা কথা বলে নিন যে পৃথিবীর যে ব্যক্তি আদম সন্তান ওর ভুল হয়েছে। আর যে ব্যক্তি মনে করবে যে আমার ইমামের ভুল হয় না, তাহলে কেউ শয়তানের বাচ্চা না আদমের বাচ্চা? আমি খুব কড়া কথা বলি এই ক্ষেত্রে। এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল হলে আপনি সংশোধন করতে চান না। দেখেন ময়মনসিংহের একটা ঘটনা, হাদিস গুলে খাওয়ালাম। দেখেন 499 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে আযান কিভাবে নাজিল হয়েছে আর ইকামত কিভাবে নাজিল হয়েছে বুঝায়া গুলে শরবত করে ওকে মুখে দিয়ে দিলাম। এরপরেও শেষে গিয়ে বলছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেননি আপনারা? শেষ বাক্যটা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হবে ইকামতে। বুঝেননি আপনারা? ওখানে একবার মানলো বলে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম যে হাদিসটা ভুলে খাওয়া দিলাম আপনাকে, তাও হলো না। ও ভুল সংশোধন করবে না। তখন বলছে না এটা আমি চিন্তা ভাবনা করবো। ও চিন্তা ভাবনার সুযোগ আছে এখানে? হাদিস যেখানে পেশ করা হলো ও যেটা করে আসছে ওটাই করবে, চেঞ্জ করবে না। 2 শ্রেণীর মানুষ নিয়ে খুব সমস্যা। একটা আবু তালেব মার্কা বুড়া মানুষ আর আবু জেহেল মার্কা আলেম মানুষ। এই 2 শ্রেণীর মানুষকে আমরা খুব বিপদের মধ্যে আছি। এরা চেঞ্জ করবে না, এরা চেঞ্জ করবে না, কখনোই না। মক্কায় গেছে হজ করতে, যাওয়ার পরে দেখছে যে এখানে তো মুনাজাত হয় না, বাড়ি গিয়ে কি বলবো। বুদ্ধি পাকাইছে 3 জন মিলে, এসে বলছে ওরা খুব ব্যস্ত থাকে যার কারণে মুনাজাতের সুযোগ পায় না। সহ্য করা যাবে বলেন? বলছে দেখেন, চিন্তা করেন, যদিও আমরা বলি মক্কা মদিনা শরীয়ত নয়, শরীয়ত পাওয়া যাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। এটা ভেবে থাকবেন। বরং তারা যেটা সহি আমল করছে ওটাই সহিটাই গ্রহণ করবেন। আমি আপনাদের এখানে বলতে চাই একটা সোজা ভাষায়, আমি কেন বললাম এই আমলটা যে অনেক জায়গায় চালু নেই এটা প্রমাণের জন্য বললাম। ভুলটা সংশোধন আপনি করবেন না, ভুল নিয়ে মারা যাবেন। আবার বলছেন এখানে সমস্যাটা কি? 1 নম্বর কথা বলবেন বাপ দাদারা যা করেছে তাই করব। ওরা যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব। কত বড় পথ চিন্তা করেছেন আপনি? সূরা বাকারা 170 নম্বর একটা খুলুন। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কথা। মুসলমানের বাচ্চা তুমি বলো কেন এটা? ওয়াইলা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফানা আলাইহা আবানা। ওকে ওরা বলে যে বাপ দাদাকে যেভাবে পেয়েছে ওভাবে আমল করব। এরাই হলো সমাজের সবচেয়ে বড় শত্রু। ভুল সংশোধন করতে হবে, করলে আপনি ভালো মানুষ হবেন। আর যদি সংশোধন না করেন, ভুল সংশোধন করা হলে ইবলিসি গুনাহ। ভুল সাধন না করা কি? এটা ইবলিসি আকীদা, ইবলিসি স্বভাব। ইবলিস কি ভুল সংশোধন করেছিল? করেনি, অস্বীকার করেনি। বরং কি করেছে? যুক্তি দেখাইছে। আগুন উপরে উঠে আর মাটি নিচে নামে আর তোমাকে সেজদা করতে বলো কেন? ইবলিস দেখলে তো আসাধ্য ইবলিস হারাম দাঁড়ায় গেছে। দেখেন যুক্তি। আমরাও যুক্তি দেখাই, ইসলামী আন্দোলন করি আর টাকুর নিচে কাপড় পরে প্যান্ট পরে ঘুরে বেড়ায় আর বলি কি জানেন এটা ছাত্র বয়সে পড়লে সমস্যা নাই। হাদিসের জায়গায় ইস্তিসনা লেখা আছে ওখানে যে ছাত্র বয়স হলে চলবে,
লেখা আছে। আমার উস্তাদ বলে, তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ না করতে পারি আর বক্তব্য দিতে আসবো না। দেখো তোমার মা যে প্রতিদিন তোমার ভাইয়ের প্যান্টটা ধয়, প্যান্টটা যে টাকলো নিচে পড়ে আসছে জানেই না, তোমার মা অশিক্ষিত, তোমার বাপ অশিক্ষিত, বলে না উস্তাদ জি? আমি তো ওইভাবে বলতে পারি না। বললাম যেটা, আপনাকে ভুল সংশোধন করতে হবে, কখনো কৌশল করবেন না। শেষ পয়েন্ট আছে আমার কৌশলের উপরে, এখানে থামুন। আর একটা কথা বলে, আগের আলেমগণ কি কম জানতেন? আর একটা বলে, আগের আলেমগণ কি কম জানতেন? বড় বড় আলেম চলে গেল। আপনি যে কত প্রকারের মূর্খ আর কোন শ্রেণীর মূর্খ, কোন স্তরের মূর্খ, এটা আমি হিসাব করতে পারবো না। মূর্খ কাকে বলে? আমরা কি বলেছি তারা কম জানতেন? আমরা এতটুকু বলেছি, পূর্বের আলেমগণ অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নেই, তবে সব জানতেন এটা ঠিক নয়। আবার বুঝেন কথা, পূর্বের আলেমগণ অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নেই, তবে সব জানতেন এটা ঠিক নয়। এটা আবার বুঝেন, আপনি বুঝতেই হবে, আপনাকে গোলামি ভাঙতেই হবে। উত্তম বান্দা হয়ে মারা যান। এই বুদ্ধা পচা, এই দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নোংরা একেবারে পচা বেদাত ফরজ সালাতের মুনাজাতের উপর আপনি কায়েম থেকে মরার চেষ্টা করবেন না। খবর আছে, খবর আছে। পথ পরিষ্কার করুন, সোজা করে দিন, হক কথাটা বলতে দিন। আমি এখানেই বলবো, মেম্বার সাহেবের ক্ষমতা আছে কত বছর? সর্বোচ্চ 5 বছর, না হলে 10 বছর। তারপরে কোথায় যাবেন আপনি? এমপি সাহেবের ক্ষমতা আছে, সচিবের ক্ষমতা আছে, র্যাবের ক্ষমতা আছে, ডিসির ক্ষমতা আছে। ক্ষমতা একসময় খর্ব হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি যে কথা বলছি, এই কথা খর্ব হওয়ার নয়। একদিন আপনাকে আত্মসমর্পণ করতেই হবে এর সামনে, সেদিন উপায় থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাকে বলে দিই, ভালো করে বলে দিই, ফেরাউনকে দেখে এসেছি বহুদিন পূর্বে, নমরুদকে দেখে এসেছি বহুদিন পূর্বে, আবু জাহালকেও দেখে এসেছি বহুদিন পূর্বে। এই সমস্ত কাল্পিক, এই সমস্ত শয়তান পৃথিবীর বুকে অপমানিত হয়েছে এবং লাঞ্ছিত হয়ে পৃথিবীর বুকে বিদায় নিয়েছে। আগামী দিনের ফেরাউন, আগামী দিনের নমরুদ, আগামী দিনের আবু জাহালরা যতই তৈরি হোক না কেন, তারাও অপমানিত হবে ইনশাআল্লাহ। ওই ভয় দেখতে চাই না, বড় হাদিসটা শুনিয়ে দিই। আজকে যাত্রা হচ্ছে, আজকে টিভিতে, সিনেমা হলে নোংরা মহিলাদের ছবি দেখিয়ে যুবক যুবতীদেরকে নষ্ট করা হচ্ছে, সমাজ নষ্ট করা হচ্ছে। মদের দোকান দিয়ে সমাজকে একেবারে ধরাশায়ী করা হচ্ছে। যখনই আমরা এই শিরক এবং বেদাত, মদ এবং জুয়া গাঁজার বিরুদ্ধে আকর্ষণ কণ্ঠে কথা বলছি, তখন এমপি সাহেবের গলাবাজি, ডিসি সাহেবের গলাবাজি এবং হককে গলা টিপে হত্যা করার যে পায়তারা চলছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তার চেয়ে বড় দাপট ছিল নমরুদের। নমরুদ টিকতে পারেনি। আপনি ইমাম সাহেব, আপনি শরীয়ত জানার পরেও বেদাতের পক্ষে অবস্থান নিয়ে চাটুকারিতা করছেন, আপনি দালালি করছেন এবং হকটাকে গোপন করছেন। আপনিও শুনে রাখেন, একদিন আপনার চাটুকারিতা বন্ধ হবে ইনশাআল্লাহ। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরের দাপট দেখিয়েছিল, বাপরে বাপরে আজরের দাপট। সূরা মারিয়াম 42, 43, 44, 45 নম্বর আয়াতটা খুলে দেখবেন। বাপকে লক্ষ্য করে বলছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকি শাইআ। আব্বা, আপনি কিসের ইবাদত করেন যে শুনেও না, চোখেও দেখে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। 1, 2 নম্বর বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতি ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ওহী নাজিল হয়েছে আপনার কাছে আসেনি, আমার আনুগত্য করুন, আপনাকে আমি জান্নাতের পথ দেখাবো। তৃতীয়বার বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। আব্বা, আপনি শয়তানের পিছনে ছুটবেন না, শয়তানের পিছনে ঘুরবেন না, শয়তানের ইবাদত করবেন না। শয়তান আল্লাহর বড় অবাধ্য। আবার বলেছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবু মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা, আমি ভয় পাচ্ছি আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে, অতঃপর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবে। কয়বার বললেন? 4 বার। বলার পরে, এইগুলো 4 বার শোনার পরে হারামজাদা কি বলছে জানেন?
বলছে ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার মূর্তিগুলোকে তাচ্ছিল্য করছো, এই আমার দেবতাগুলোকে ভৎসনা করছো? লাইন লাম তানতাহি, তুমি যদি তোমার মুখ বন্ধ না করো লারজুমান্নাক, পাথর দ্বারা তোমার মাথা গুঁড়িয়ে দিব। ও জুরনি মালিয়া, দূর হও আমার পরিবার থেকে, তুমি আমার পরিবারে থাকতে পারবে না। বাপরে বাপরে দাপট আজরে, দেখছেন? কিন্তু আজরের দাপট থাকবে, 5 পয়সা দাম নয় আজরের। চলুন কিয়ামতের মাঠে আপনাকে দেখানোর জন্য এসেছে এখানে। আপনি দাপটদার ভুল করছেন, আবার দাপট দেখাচ্ছেন, মানে শিরিক বেদাতের শিখন্ডি। আপনার মাথা, গায়ে, পায়ে, বাড়িতে, গাড়িতে, হিসাব, রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে বেদাতে পূর্ণ। আবার গলাবাজি বেশি, চোরের মায়ের গলাবাজি। হ্যাঁ, আপনি আবার গলাবাজি করছেন বেদাতের পক্ষে। চলুন, অনুরোধ করছি ছাড়ুন। কথাগুলো বলছি খুব কষ্টে ভাই। ঘন্টাঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন, মনে আছে? ওটা তো জানি। কেন? আমি কি আপনার শত্রু? কেন এসেছিলাম? ছেলের টুটকা একটা মুনাজাতের জন্য যা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী 473 পৃষ্ঠা হাদিসটা খুলুন। আল্লাহ নবী বলেছেন, শোনো সাহাবীরা, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করতে যাবেন। দেখবেন ওয়ালা আজহাজের কাতারা গাবারা, এমন অবস্থায় আজরের চেহারায় একেবারে ধুলাবালি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। বাপকে গিয়ে বলবেন, ইয়া আবাতি আলামা কুল্লাকা লাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না? বলেছি তো। এই কথা বলা মাত্র আজর তাড়াহুড়া করে বলবে, ফালিয়াউমাল আসিকা, বেটা আজকে তুমি যা বলবে তাই মানবো, আজ আর নাফরমানি করব না। ঠেলার নাম ভাবছি। ও বেদাতিরা, কাল কোথায় যাবেন আপনি? হ্যাঁ, গলাবাজি আজকে সাবধান। কোরআন এবং সুন্নাহর সামনে মাথা নত করুন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য সুপারিশ করার জন্য আল্লাহর কাছে গিয়ে বলুন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আপনি অপমান করবেন না কিয়ামতের মাঠে, কিন্তু এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম করেছি। ইব্রাহিম তোমার বাপের জন্য সুপারিশ গ্রহণ করা হলো না। আমি এতটুকু বলার জন্য আসিনি, এতটুকু বলবে এর পরের বাক্যটি দেখেন। আজরের দাপট। আল্লাহ নবীকে বলা হবে, উনজুর মা তাখতার ইজলাইক, ইব্রাহিম তুমি 2 পায়ের নিচে তাকিয়ে দেখাতো, ফারাবিজিখিন মুলতাতাখিন, দেখতে পাবেন একটা বানরের মতো পশু, ওকে পায়খানা ড্রেনের মধ্যে চুবানো হয়েছে, কাদায় লিপটানো হয়েছে, ফাইউ খাদবি কয়মি ফাইউল কাফিন নার, ওকে 4 পাকের তুলোকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবেন। আজরের দাপট দেখছেন এবার? তাও ভয় করবে না, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে টিকে থাকার চেষ্টা করবে। বন্ধুরা আমার, যেটা ভুল হয়েছে গ্রহণ না করে ওটা বর্জন করে সহিটা গ্রহণ করুন, এটা উপদেশ থাকবে আপনাদের প্রতি। খবরদার বলবেন না অমুক আলেম কি ভুল করেছেন, এ কথা বলা ঠিক নয়। আপনাকে একটা উদাহরণ দিই, কি বলবো আপনাদের সামনে, এক একটা পয়েন্ট এক একটা অনেক বড় আলোচনা। এখানে হলো একটা বিষয়, আর একটা কথা বলবে যে বর্তমানে যারা বড় বড় তারা কি কম জানে? এবার কি হবে? সবাই এক কথা বলে, তুমি একা এক কথা বলো, কোন বিপদ দেখে এটা বলবে, অথচ এটা তার জানাই নেই যে ইসলামী দল অধিকাংশই কি শিরকপন্থী এবং বিদআতপন্থী, এটা বুঝতে রাজি নয়। আর একটা বিষয়, ওই জবাবটাকে দিয়ে নি, সেটা হলো যে ওই বাপ দাদা যা করে গেছে তাই করবো, তাই না? এইটাই সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, বাপ দাদা যা করে গেছেন তাই করবো, এখানে 1.5 হাতি লাঠি ছাড়া আপনাকে আমি সোজা করতে পারবো না। কেন? এখন কি ওই যেদিন বিয়ে করেছে গত বছর, ওই দিন বৌমাকে সাথে নিয়ে আপনার বেটা যে ম্যারেজ ডে পালন করে, এটা কি জানেন? হ্যাঁ, এটা জানেন না তো আপনি? এখন যে সুন্নত দেওয়ার সময়, ছোট ছেলের নুনু কাটার সময় যে অনুষ্ঠান হয় না, আপনি কি প্রশ্ন করেছেন আপনার দাদিকে যে তোর আমলে এটা হতো কিনা? তোর বেটার যখন নুনু কেটে দিয়েছিলি তখন কি অনুষ্ঠান হয়েছিল? জিজ্ঞেস করে দেখবেন তো, ছিল আগে?
তো এখন 1.5 হাঁটি লাঠি ছাড়া কোনো বুদ্ধি নাই তো। আপনি কি দিয়ে বুঝাবে বলেন এবার? তোর করো কেন বেটা? এখন তোর বাপের আমলে চালু ছিল এটা? কান ফোঁড়া দিচ্ছে মহিলাটা, তাও অনুষ্ঠান করছে না? নাক ফোঁড়া দিচ্ছে, তাও অনুষ্ঠান করছে। এটা বাপের আমলে ছিল? ভালো কথা। ওই জমিটাতে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 5 মণ ধান পেয়েছে আপনার বাপ, এখন পাচ্ছেন কত মণ? 35 মণ। ওই 5 মণ খাওয়া আপনার জন্য জায়েজ, বাকি 30 মণ হারাম। ওটা মসজিদে দান করে দেবেন, কারণ বাপ যেহেতু 5 মণ খেয়েছে। আপনি কেন খাবেন 35 মণ? যে না, ওই 30 মণ মাদ্রাসায় দান করে দিবেন, ওটা আপনার জন্য হালাল নয়। এটাতে না, এটাতে করবে না, খালি হুজ্জতি করবে এখানে। বন্ধুরা আমার, না, এটা চলবে না। একটা এখানে ভুলের বিষয়টা আপনাকে বলে দিই। ওমর রাদিয়াল্লাহু আনহু, এবার তাকান আমার দিকে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত জ্ঞানী ব্যক্তি, যেটা আল্লাহর নবী তার প্রশংসা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা, জ্ঞানের প্রশংসা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহু ওয়াদাল হাক্কা আলা লিসানি উমর ফাজাহারা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন হকটাকে উমরের মুখে রেখে দিয়েছেন, আর হকটা তার মুখে প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। এটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। এত ইলম একটা বাক্য বললে হয়ে যায়। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ উদিয়া ইলমু উমর ফি কাফফা ওয়া ইলমু আহলিল আরদ ফি কাফফা লামালাত কাফফাত উমর। যদি সমস্ত পৃথিবীবাসীর ইলম এক পাল্লায় রাখা হয়, আর কেবল উমরের জ্ঞান এক পাল্লা রাখা হয়, তবুও উমরের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী মানুষ। এবার আপনি চিন্তা করেন, এত বড় জ্ঞানী মানুষ, তারও একটা জিনিস জানা ছিল না। ওই হাদিসটা সহিহ মুসলিমের 210 পৃষ্ঠা খুলবেন, 3 খণ্ডের। ওই যে সালাম দিতে গেলেন আবু মুসা আশারি, শুনে নিন। গেলেন বাড়িতে, উমর রাদিয়াল্লাহু আনহু ডেকেছিলেন, যাওয়ার পরে ডাকলেন, 3 বার সালাম দিলেন, উত্তর না পেয়ে ফেরত আসলেন। পরে যখন আবার দেখা হলো উমরে ফারুকের সাথে, আবু মুসাকে বললেন, কি ব্যাপার, তুমি যাওনি কেন? উত্তরে বলছেন, আমি গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি, উত্তর পাইনি, ফেরত আসছি। আর আল্লাহর নবী বলেছেন 3 বার সালাম দিবে, উত্তর না পেলে ফেরত আসবে। এই হাদিসটি উমর রাদিয়াল্লাহু আনহু জানা ছিল না। এবার বলছেন, আকিম আলাইহিল বাইয়িনা, তুমি যে হাদিসটি পেশ করলে 3 বার সালাম দিতে হবে, উত্তর না পেলে ফেরত আসতে হবে, এই দলিল দাও। যদি না দিতে পারো, লাউদিয়ান্না দহরাকা বাতনাক, পেট পিঠ চিরে তোমাকে মেরেই ফেলে দেবে, একবার মারতে মারতে। সহিহ মুসলিমের হাদিস। উমর যা বলেছেন তা করেছেন, সুজা কথা। এবার আবু মুসা হন্তদন্ত হয়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে কোথায় যাবেন? এবার কয়েকজন সাহাবী বসে আছেন, তারা জিজ্ঞেস, কি ব্যাপার আবু মুসা, তোমার এই অবস্থা কেন? তখন বলছেন, অবস্থা মানে ঘটনা এই। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান আসকারুল কওম, আমাদের মধ্যে সবচেয়ে ছোট কে, একটু দাঁড়াও তো দেখি। তখন দাঁড়িয়ে গেছেন আবু সাইদ খুদরি, এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলছেন, আমি সবচেয়ে ছোট। তুমি কি জানো হাদিসটা? আমিও জানি। যাও উমরকে বলো। এবার সাক্ষী পেয়ে গেছেন আবু মুসা। এবার গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এটা আমিও শুনেছি। তখন পিছন থেকে আবু ইবনে কাব বলছেন, খলিফা শুনুন, লা তাকুনুল্লাহ আযাবান লা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলের কোন সাহাবীকে শাস্তির ভয় দেখাবেন না। এর নাম হলো রাজা, আর এর নাম হলো প্রজা, এরকম হতে হবে। তখন উমরে ফারুক বলছেন, দলিল পাওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা। বলছেন, লাম আত্তাইমকা ইয়া মুসা বাল খাশিতু আন তাকাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা, আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, আমি ভাবছিলাম যে রাসূলের নামে নতুন করে কেউ হাদিস তৈরি করলো কিনা। থামেন, হাদিসের অনেক শিক্ষা, তার মধ্যে একটা, উমরের যুগে উমর ফারুক ধারণা করছেন যে কেউ হাদিস তৈরি করলো কিনা, আর বাংলাদেশে এই যুগে হাদিস তৈরি হচ্ছে না, ধারণা করছেন। আর তার যে জ্ঞানেই ছিল না, মাথায় ছিল না, এটা তার একটা প্রমাণ। একটা বাচ্চা ছেলে যে হাদিসটা জানে, সেখানে উমরে ফারুক জানে না। চিন্তা করেন, এই যুগে হলে জীবনে মানতেন আপনারা?
ঠান্ডা হয়ে গেছেন ওমরে ফারুক। আর আজকের যুগে মসজিদের ইমাম সাহেব বলে, চাচা আপনি যে দাড়িতে কালো কলব দিয়েছেন এটা তো দেওয়া যাবে না চাচা। তখন ধমক দিয়ে বলছে, আরে বেটা কোন ক্লাসে পড়িস? ক্লাস 8-এ পড়িস চাচা। ব্যাকুব। আমি বললাম দিল্লি পাস, তোর সাহস কত? হ্যাঁ, আমি বললাম দাওরা পাস, কারণ 8-এ পড়ার পরে তুই একটা ধমক দিচ্ছিস? হ্যাঁ, আরে তুই তো কুঞ্চি, আমি তো বাঁশ। দেখেন দাপটি কি তার। ওই ছেলে যে ধমকটা খেলো, আজীবন ওর সামনে আর আসবে না। ছেলেটার কথায় হক ছিল। আপনি দাড়িতে কালো কলপ লাগাইছেন মানে খবর আছে কিয়ামতের মাঠে। জান্নাতের সুগন্ধি আপনি পাবেন না। হাদিস সহিহ আবু দাউদের 4212 নম্বর হাদিস। আপনি জান্নাতের সুগন্ধি পাবেন না। ওই ছেলে যা বলেছে ওটাই সঠিক। সাহাবায়ে কেরাম হাদিসের মর্যাদা দিতেন। জ্ঞানের কোনো মর্যাদা নেই, বয়সের কোনো মর্যাদা নেই, দাপটের কোনো মর্যাদা নেই, মর্যাদা শরীয়তের। এটা আপনাকে বুঝতে হবে। 616 পৃষ্ঠা একটা হাদিস পাবেন। এটা আমি বলছি যে মেনে নিতে হবে, বাচ্চা ছেলে হলেও। তখন ইমামের, খতিবের, মক্কার, মদিনার, দুনিয়ার মানুষের কোনো উদাহরণ চলবে না, সরাসরি হাদিসকে মেনে নিতে হবে। একটা বাচ্চা ছেলে দেখবেন, আমর ইবনে সালামা, তিনি মসজিদে গেছেন, তে দেখছেন কোনো ইমাম নেই, সালাত কে আদায় করাবে, বুঝছেন তো? তখন উনি বলছেন, ওয়ানা আকসারুম কুরআন মানিনা, আমার চেয়ে বেশি কোরআন কেউ জানে না। ওয়ানা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন, এমন অবস্থা আমার বয়স 6 কি 7 বছর। সহিহ বুখারীর হাদিস। ফাকাদ্দামুনি, তারা আমাকেই ঠেলে দিল ইমামতি করার জন্য। হাদিসে কি আসছে? সবচেয়ে যিনি কোরআন ভালো জানেন তিনি ইমামতি করবেন। আমাকে সামনে দিয়ে দিলেন। ফাইজা সাজাত্তু তালাক্কাসাত আলাইয়া, আমার পরনে ছিল গামছা, সেজদা দিয়েছে আর সব উদাও হয়ে গেছে। হাসছেন আপনারা? এটাই অনুবাদ। ফাকালাত ইমরাতুন মিনাল হাই, পিছন থেকে মহিলারা বলেছে, লজ্জায় বলেছেন, আলা তুগাত্তু ইস্তাকারিকুম, তোমরা কি তোমাদের ইমামের নুনুটাও ঢেকে দিতে পারোনি? পিছনটা ঢেকে দিতে পারোনি? এটা বেরিয়ে গেছে সব। যে নিজেই বলছেন সেজদা দেওয়া মাত্র আমার মাথার উপরে সব কাপড় পড়ে গেছে। পিছনে দেখা যাবে। আরে বয়সই তো 5-6 বছর মাত্র, ওর ওযু করার জ্ঞান হয়নি ভালো করে। এখানে কার মর্যাদা? বয়সের না সুন্নাতের? সুন্নাতের মর্যাদা। আপনি দাপট দেখানোর চেষ্টা করবেন না। জি শেষ করবো। আপনার বিষয় দিয়েছেন একটা এত বড় বিষয়। না আর চলবে না, বললেও হবে না। থামেন, বললেও হবে না, আর চলবে না। আমি আর কয়টা বিষয় বলছিলাম ছোট করে বলে দিই। 3টা বলেছি, আরো 4টা আছে। থামেন। না এত যাবে না। খুঁটিনাটি বলে সুন্নাতকে অবজ্ঞা করা যাবে না। বললাম সুন্নাত গুলো। আপনি বলছেন কি জানেন? যে মুজাফফর বিন মুহসিন, এইগুলো আলোচনা করে গেল। এই তো শুরু হয়ে গেল। মুজাফফর বিন মুহসিন আলোচনা করবে রাষ্ট্রীয়ভাবে কি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায়, দুনিয়ায় কি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। ও সাহাবা কেরাম নবীর চেয়েও জ্ঞানীও বেশি। বেশি। প্রথম কথা বলি, সালাত আগে পরিশুদ্ধ করুন, তারপরে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করুন। এটা না করলে হবে না। আর সুন্নাতকে খুঁটিনাটি বলা বন্ধ করুন। যা কিছু এসেছে সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওই হাদিসটি 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর পানি, মুখ ধোয়ার পরে 1 চুল্লু পানি থুতনি নিচে দিচ্ছেন। সাহাবীরা হালকা মনে করছেন। তখন আল্লাহ নবী বলছেন, সাহাবীরা হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল, আরে সাহাবীরা আমি কেন দিব না? এইভাবে 1 চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য মহান আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন। 1 চুল্লু পানি, এটাও কার নির্দেশ? আল্লাহর। নবীর মাতবরে এখানে নেই। শরীয়তকে ছোটখাটো বলছেন কেন আপনি? সাবধান। আমল করার কথা বললে আপনি বলেন ছোটখাটো। আর একটা পদ্ধতি ছিল, সঠিক পদ্ধতি আমল করতে গিয়ে জানার দরকার নাই কোন মাযহাবে চালু আছে, কে করছে, কোন আলেম করছে, দরকার নেই। 6 নম্বরটা ছিল
কোন দলীয় বা মাঝহাবী স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য কোনো কৌশল বা অপব্যাখ্যা করা যাবে না। অপব্যাখ্যা দেখবেন এই শেষ, এটা আপনারা পড়ে নেবেন। জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত বইটি এখানে মনে দোকানে আছে, অল্প খুব কম আসছে। আপনারা এই বইটি কিনে নিয়ে এগুলো সালাত তো শুদ্ধ করবেন। আমি একটা কথা বলে যাই, যিনি মুসল্লি প্রত্যেক পরিবারে একটি করে বই থাকাটা একেবারেই জরুরি যদি আপনি সালাতকে শুদ্ধ করতে চান। আর মূলনীতিগুলো যেটা বললাম, কৌশল করে কখনো শরীয়তকে ঠেকানোর চেষ্টা করবেন না, এটা অনুরোধ থাকলো আপনাদের কাছে। কেন কৌশল কিন্তু করেছিলেন পূর্বের লোকেরা, দেখেছে না? দাউদ আলাইহিস সালামের যুগে কি হয়েছিল? মাছ ধরতো না, তবে বাদ দিয়ে আসছে। শনিবারে বাদ দিয়েছে, রবিবার মাছ ধরেছে। আল্লাহ কি করেছিলেন মনে আছে? হ্যাঁ, বানর আর শুকুরে পরিণত করেছিলেন। বুড়া গুলো শুকুর আর যুবক গুলো বানর হয়ে গেছিল। বন্ধুরা আমার, এখানে বলি আপনাদেরকে, কখনো কৌশল করতে যাবেন না। কৌশল করার মধ্যে শরীয়তকে আপনি দুর্বল করতে চাইবেন না। যখন আপনি শরীয়ত যেটা পাবেন তখনই মেনে নেবেন। একটা সুন্নাত মানলেও নেকি পাবেন। ওই হাদিসটা শুনিয়ে দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরেই ধৈর্যের যুগ আসবে। এই যুগে সুন্নাতকে কেউ মানবে না। তবে যে ব্যক্তি সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ধৈর্যের মুতামাসসিক ফিহি, ওই যুগে যে ব্যক্তি ধরে থাকবে, আজরু 50 শাহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত যথাযথভাবে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আজকে সমাজে বিভ্রান্তির বীজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমি আপনাদের বলছি, এই মুহূর্তে হকটাকে আমল করা ছাড়া কোনো উপায় নেই। বরং আপনারা, আমি বক্তব্য রাখতে চেয়েছিলাম আকীদার উপরে, কিন্তু আপনাদের আবেদন এটার উপর রাখছি। আকীদার উপরে কেন রাখতে চেয়েছিলাম? বর্তমানে মানে বিভ্রান্তির যুগ, দলীয় বিভ্রান্তির শেষ নাই। এগুলো উনি জবাব দিয়ে দেবেন, না সময় দেয় তো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের পিছনে আপনার প্রধান মেহমান বসে আছেন, এমত অবস্থায় এগুলো আলোচনা করা ঠিক আমি মনে করছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি, সময়টা দ্রুত চলে গেছে। আমি যেটা বলছিলাম আকীদা সংক্রান্ত, দলীয় বিভক্তি সমাজকে নষ্ট করে ফেলেছে। এখন আপনি কোন দলে থাকবেন তা বুঝতে পারছেন না। ভ্রান্তির বেড়া দলে একামতের দিন বইটা নতুন বেরিয়ে আসছে, সেখানে খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, অনুরূপভাবে বেরলভী, দেওবন্দি, চিশতিয়া, মুজাদ্দিদা, নকশবন্দিয়া, কাদারিয়া, তাবলীগ জামাত, যত দল বর্তমানে চালু আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সাম্যবাদ, যেগুলো নিয়ে সমাজে খুব আন্দোলন চলছে, সবগুলোর পরিচয় ব্যক্ত করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ জানাবো, যেমন পীর ফকিরা বিভক্ত করে নিয়েছে, কে বলছে সরসিনা, কে বলছে চরমোনাই, কে বলছে আটরশি, কে বলছে ফুলতুলি, কে বলছে চন্দ্রপুরী, আছে না? সবগুলো উল্লেখ করে তাদের আকীদাগত দিক, আমলগত দিকগুলো, ধোঁকাবাজিগুলো তুলে ধরা হয়েছে। আপনারা এই বইটি কিনে নিয়ে পড়ে স্বচ্ছ ধারণা উপলব্ধি করার চেষ্টা করবেন। যদিও বা ইতিমধ্যে বইটা বের হওয়ার কারণে অনেকেই মোবাইলে হুমকি দিচ্ছে। একজন বলছে, আপনার সাহস কত? মওদুদী সাহেবের ভুল ধরেছেন, আপনার সাহস কত? আপনার কলিজাটা মাপার চেষ্টা করব। এটা কোনো কথা হলো? হকটা কি? আমি বললাম যে হ্যাঁ, আপনার মেপে দেখেন, কারণ মাপার মালিকটা কে? আল্লাহ। অতএব হকটা যেটা, সেটা আপনার গ্রহণ করার চেষ্টা করবেন। পচা আকীদা বেরিয়ে দিবেন, বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন, আল্লাহুম্মা আমিন। কোনগুলো? আমি যে পৃষ্ঠা নাম্বার দিয়েছি, বুখারীর হাদিসটা মিলবে আধুনিক আপনার তাওহীদ পাবলিকেশন প্রকাশিত, এটা মিলবে। আর যে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে মূল গ্রন্থ আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, বুখারী, মুসলিম দেওয়া আছে, এগুলোর মধ্যে দিবেন। আচ্ছা, প্রশ্ন করেছেন, বক্তব্য শেষে যদি সুযোগ হয় আমি আমার পরে প্রশ্ন উত্তর আসবো ইনশাআল্লাহ। উনি প্রশ্ন উত্তর দিবেন, আমি আশা করছি উনি দিবেন, আমার দেওয়া লাগবে না। এই যে ব্রাক ব্যাংক সঙ্গে প্রশ্ন করেছেন, দলগত মুনাজাতটা বলে ফেলেছেন, লাগবে না। সুতরাং আপনারা পরে প্রশ্ন উত্তরগুলো শুনে নেবেন তার কাছ থেকে।
আজকে আবেদন জানাচ্ছি আপনাদের সকলকে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চললে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন যেভাবে আজকে সমাজে শিরক বিদআতের মধ্যে আন্দোলন করছে, আপনারা দিনাজপুর জেলা সংগঠনকে সার্বিক সহযোগিতা করবেন। জি, যে বই পিছনে আছে বই আপনারা সংগ্রহ করবেন। অল্প কিছু বই নিয়ে আসতে পারে, বেশি নিয়ে আসা হয়নি, এটা আমার পরে গালিগালাজ করবেন না। জি, জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।